नमस्कार मनिर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी झिंगे पोस्त बानाबो तार रेसिपि आपनादेर संगे शेयर करते चले एलाम। भिडियोटी सम्पूर्ण शेष अब्दि देखते थाकुन, निश्चयई भालो लागबे। तो এই রেসিপির জন্য আমি নিয়েছি ঝিঙে। এই ঝিঙেগুলো বাড়ির গাছে হয়েছে, তো বাড়ির বাগান থেকে ঝিঙেগুলো তুলে নিয়ে এসে বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। प्रथमे आमी प्रत्येकटा झिंगेर खोसा छाड़िए जले धुए नेब। झिंगेगुलो जले धुए नेওয়ার परे जल झाड़िए डुमो डुमो करे केटे नेब। এইভাবে কেটে নিচ্ছি। झिंगे पोस्त गरम भातेर संगे खेते दुर्दान्त लागे। झिंगेगुलो सब केटे निয়েছি। एर संगे केटे निয়েছি कयेकटा आलू। आलूगुलो छोटो छोटो डुमो डुमो करे केटेছি। और एखाने उपकरणगुलो रेडी करे निয়েছি। पेঁয়াজ बाटा, आदा बाटा, जिरे बाटा, चेरा काँचा लंका, पोस्त बाटा और टमेटो कुचि। कड़ाई दिए दिচ্ছি तेल। तेल गरम হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। आलूगुलो लाल लाल करे भेजे तुले निচ্ছি। এখন आलू भाजा तेलेर मध्य आमी दिए दिচ্ছি जिरे, शुकनो लंका, लवंग, दारुचिनी और कयेकटा एलाच। एलाचगुलो फाटिए दिएছি। এখন खूब सुंदर एक भाजा सुगंध छड़ाচ্ছে। दिए दिচ্ছি तेजपाता, এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে সম্পূর্ণ মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা এখন মজে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। বেটে রাখা মশলার সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা,
পোস্ত বাটা দিয়ে মশলার সঙ্গে মিক্স করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা ঝিঙে। ঝিঙের সঙ্গে মশলাটা মিক্স করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে ঝিঙে থেকে অনেক জল বেরোবে, এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। ঝিঙে থেকে যে পরিমাণ জল বেরোবে ওই জলেই রান্না হয়ে যাবে। তো ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে অনেকটাই। এখন আমি ভেজে রাখা আলুগুলো ঝিঙের সঙ্গে দিয়ে দিলাম, ঝিঙের ওপর দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। এই ঝিঙে পোস্ততে আমি কিন্তু কোনো জল দিইনি। এখন জল শুকনো শুকনো হয়ে গেছে। দেখো পুরো রেসিপি থেকে একটা তেল বেরোচ্ছে। এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম। ঝিঙে পোস্তর ফাইনাল লুক একেবারে রেডি। গরম ভাতে কিংবা রুটির সঙ্গেও খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি দিয়েও খেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।